4:51 বাজে, আমরা শুরু করলাম জার্নি। কৃষ্ণনগর ঢুকে গেছি, এখন বাজে 7:22। এগুলোই খেয়ে নেবো, আর দাঁড়াবো না। মুষলধারে বৃষ্টি, তার সাথে এর কান্না। ভাত খেলে না অনেক দেরি হয়ে যাবে, আমরা দেরি করতে চাইছি না। হ্যাঁ, যত তাড়াতাড়ি ঢুকে যাই ততই। হাই সবাইকে, আমি তনুশ্রী, আর এই যে আমার ছোট্ট রিত আর সৌম্য গেছে নিচে। তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে ভোর 4:30। আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, রিতও রেডি হয়ে গেছে। রিত ঘুমোচ্ছে, ও যত ঘুমোবে তত ভালো, যদিও রাত্রিবেলা ভালো ঘুমোয়নি। হ্যাঁ, আর আমি আর সৌম্য তো পুরো জেগেই, আমরা ঘুমোইনি। তো সৌম্য নিচে সব জিনিসপত্র সেট করতে গেছিলো, এই যে আসলো। সমস্ত জিনিসপত্রই নেওয়া হয়ে গেছে, আর একটু টুকটাক আছে, সেগুলো নিয়ে নামবো এখন। বাচ্চার লাগেজ কত যে হয়েছে, যারা ট্রাভেল করো বাচ্চা নিয়ে তারা বুঝবে, প্রচুর প্রচুর হয়েছে। তো সৌম্যকে সব একা হাতে করতে হয়েছে, আমি হেল্প করতে পারিনি। আমি ঘরের কাজে হেল্প করেছি, আর গোছানো গাছানো কিচ্ছু হেল্প করতে পারিনি, সব ওই একা হাতে করেছে। কারণ এই যে রিতকে ধরতে হয়েছে। হ্যাঁ, তার মধ্যে আজকে সারা রাত ও ঘুমোয়নি, আজকেও আমি ওকে নিয়ে বসেছিলাম, তো সেই জন্য আমরাও ঘুমোইনি। আলো প্রায় ফোটা ফোটা, আর একটু পরেই ভালো আলো বেরিয়ে যাবে। আলো ফুটছে, এই তো রিত ঠিক হয়ে গেছে। আসলে ঘুমের মধ্যে বসিয়েছে তো কার সিটে, তাই কান্নাকাটি করছিল। এই দেখুন বুঝেছে, ঠিক হয়ে গেছে। চলো আমরা ঘুমোতে ঘুমোতে চলে যাবো, ঠিক আছে? চলো। এখন এখন 4:51 মতো বাজে, আমরা শুরু করলাম জার্নি কলকাতা টু শিলিগুড়ি। সাপুরজি কমপ্লেক্স থেকে বেরোচ্ছি, 4:53 মতো বাজে। আলো তো ফুটেই গেছে। পাশে ইকো পার্কের সামনে দিয়ে যাচ্ছি। এখন বাজে 5:08। রিত ঘুমিয়ে পড়েছে, তখনই ঘুমিয়ে পড়েছে রয়েছে। আমি আর সোজা করে দিচ্ছি না, মাথাটা এমনি এরকমই আছে, থাক, আর একটু পর ঠিক করে দেবো, কোনো কিছু অসুবিধা হচ্ছে না। এয়ারপোর্ট 1 নম্বর ঢুকছি, এখন বাজে 5:19। মধ্যমগ্রাম থেকে বাদিকে যাব, ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসে ধরে নেব। আচ্ছা, কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে কারণ এই ভেতরের রাস্তাগুলোর কি অবস্থা জানা নেই এখন। এখানে জ্যাম থাকবেই, বেশি জ্যাম থাকে। হ্যাঁ, এখন সকাল টাইম একটু কম হবে, তাও জ্যাম আছে। 5টা 5:30টার সময় ইন্ডিগো ফ্লাইটের লেজ দেখা যাচ্ছে। এখন ভোরবেলায় প্রচুর ট্রাক যাচ্ছে। মধ্যমগ্রাম এখান থেকে 2 কিলোমিটার দেখাচ্ছে। মধ্যমগ্রামে প্রচুর নাম শুনি, কিন্তু মধ্যমগ্রাম হয়ে যাচ্ছি। মধ্যমগ্রাম চৌমাথায় ঢুকলাম, এই দেখো লেখা আছে মধ্যমগ্রাম। 5:30 বাজে এখন। বারাসাত দিয়ে আমরা তো এবার যাচ্ছি না, এবার মধ্যমগ্রাম হয়ে যাচ্ছি। আর বাসগুলো সব এদিক দিয়েই যায়, জ্যামটা অ্যাভয়েড করার জন্য। কল্যাণী এক্সপ্রেস ওই ধরে যায় বাসগুলো, ভলভো বাসও এই রুট দিয়েই যায় এখন, কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে। শিলিগুড়ি কলকাতা পৌলমী ঢুকলো। বাবা, এখন বাজে ভোর 5:30, এখন বাজার বসে গেছে। সৌম্য বলছিল এখানে সবাই এরকমই ভোরবেলায় যায়, সবাই না, হয়তো আগেকার যারা এখানে প্রথম থেকে থাকে তারা হয়তো, মানে আমাদের জেনারেশন তো ভোর 5:30টার সময় বাজার করতে যাবে না, তাই না? ভোর তুই যাস? হ্যাঁ, 7টার সময় কোথায় গেছিস? 7টার সময় বাজারে গেছে, 8টা 8:30টায় গেছিস, ঠিক আছে, তা ওই 7টাও ঠিক আছে, কিন্তু আজকে রবিবার তো ভোর 5:30টার সময় বাজারে পুরো ভিড়, একদম যেরকম হয় না 10টা 11টায় ভিড়, ওরকম দেখলাম। বাপরে, কত লোক সব চলে এসেছে এত ভোরে, মনেই হচ্ছে না যে এত ভোর। আচ্ছা, কল্যাণী এক্সপ্রেস ওই ঢুকছি, এখানে দেখাচ্ছে।
থেকে আমি কল্যাণী ওখানে বড় জগলি বেরিয়ে যাব 10 মিনিটে, আচ্ছা 15 মিনিটে। ওখান থেকে যেতে গেলে আধ ঘন্টা লেগে যাবে। তাই তো বলে এই, বাট এই যে আসলাম এই ভেতরের রাস্তাটা অনেকটা টাইম লাগবে, বাট বেটার আই থিঙ্ক। ওখানে সিগন্যাল, ওখানে রেল গেট আছে। কলকাতা এরকম রাস্তা থাকলে কতক্ষণ লাগতো? 5-6 ঘন্টায় ডুবে যেত মনে হয়। দারুণ লাগছে। পুরো রাস্তাটা যদি এরকম থাকতো, এরকম হলে তো দারুণ, চালিয়ে বেড়াম আর তাড়াতাড়ি গাড়িও ভালো থাকে। হ্যাঁ কতক্ষণ লাগবে? এইটুকু রাস্তা হলে 500 কিলোমিটার 70-এ চলছে, 8-9 ঘন্টা, 8 ঘন্টা লাগবে না। সব বাস ঢুকছে, একটার পর একটা সব ঢুকছে। ক্রুজে চালাচ্ছিস? হ্যাঁ, পুরোটাই চলছে। আচ্ছা, মানে যেখান থেকে স্টার্ট অলমোস্ট সেখান থেকে তুলে যায়, শুধু ক্যামেরা যখন নিলাম তখন ছাড়া। আচ্ছা। আমরা যখন আগের বার কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিলাম তখন কল্যাণী এক্সপ্রেসওয়েটা তো হয়ে গেছিল না? বাসে করে? না না, আমরা বাইকে করে। বাইক, আচ্ছা তখনও হয়নি। হ্যাঁ, ওই যে আমরা রানাঘাটে দাঁড়িয়েছিলাম জ্যামে, তখন একজন বললো না যে কল্যাণী এক্সপ্রেসওয়ে হলে তাড়াতাড়ি হয়ে যেত। তাই তো মনে পড়ছে। যাই হোক, আগের বার আমরা, এটা কি দিচ্ছে মাঝে মাঝে? 85-তে চললে মানে 80-এর উপরে গেলে এরকম দেবে। 80-র ওপরে গেলে এরকম দেবে? ও আচ্ছা, এটা করে বিপ বিপ আওয়াজ হচ্ছে। 2023-এ ডিসেম্বরের একদম লাস্টে আমরা বাইকে করে শিলিগুড়ি থেকে কলকাতা এসেছিলাম। ব্যারাকপুর চলে এসেছি। 3 কিলোমিটার দেখাচ্ছে তো। ওটা ব্যারাকপুর মেইন, এই যে এখান থেকে কেটে গেলেই ব্যারাকপুর। আচ্ছা আচ্ছা, কল্যাণী 26 কিলোমিটার দেখাচ্ছে। খিদে পেয়ে গেল, 5:49 বাজে, যতটা টেনে নেওয়া যায়। বাবা, এখানে ম্যাগনোলিয়া স্পোর্টস সিটি। আচ্ছা, বিশাল কমপ্লেক্স, সাপুরজির মতোই লাগছে। পুরো চাপা চাপা। সূর্য দেবতা ভালোই রোদ এখন দেবে। আজকে বেশ ভালোই ওয়েদার, রোদ রোদ হবে মনে হচ্ছে। আমরা ভাবলাম এখানে টোল ট্যাক্স দিতে হবে, এটা এখনো খোলেনি। খুলবে তাড়াতাড়ি খুলবে, খোলেনি এখনো। সোমো রেডি হচ্ছিল দেওয়ার জন্য। রেডি আর কি হবে, গাড়ি অটোমেটিক। ওই তো অটোমেটিক তো কেটে নেবে, তাও তুই তো ভেবেইছিস, বলছিস যে ঢুকবো এখন। এক্সপ্রেসওয়ে ছাড়ছিস? হ্যাঁ, সর্বশেষ শেষ। এবার চলে যাচ্ছে হচ্ছে ওই NH12 ধরছে। আচ্ছা, না এমনি এরকম রাস্তা হলে তো 8 ঘন্টারও কম সময়। কত কিলোমিটার আসলাম? 56 কিলোমিটার আসলাম। কত কিলোমিটার? 56 কিলোমিটার। 56 কিলোমিটার? 8 ঘন্টাও লাগে? 8 ঘন্টা 15-20 মিনিট মতো লাগবে। হ্যাঁ। ঠিক আছে, যাক 8 ঘন্টাই ধর, আমি এক্সাক্ট হিসাব করছি। না, 8 ঘন্টা লাগেনি। যাই হোক, হ্যাঁ তাও যদি ধরিস, তাও তো কত তাড়াতাড়ি চলে আসলাম। হাট বলেছি। আচ্ছা, এটা কোন রোড দিয়ে যাচ্ছি আমরা? হরিণঘাটা। হরিণঘাটা। ওই হরিণঘাটার মিট পাওয়া যায় না? কি বলছিস? হরিণঘাটার মাংস শুনিসনি? না তো। আরে হরিণঘাটার যে আউটলেট গুলো থাকে, মাংস আচ্ছা। অনেক কিছু দেয়। এই যে প্রাণী চিকিৎসালয়, ভেটেরিনারি হসপিটাল পাশে ছিল। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল ফিশারি সায়েন্স আছে এখানে। সব এই যে সব ইয়ে আছে, ইউনিভার্সিটি পাশে, ইউনিভার্সিটি। ওটা ফিশারি দেখলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ফিশারি থাকলে ইউনিভার্সিটি। এই দেখ হরিণঘাটা ফার্ম, এই যে হ্যাঁ farm। এখানে মানে আসাও যায়, অনেক হ্যাঁ, ঠিক। ব্যাপার আছে। দেখতে হবে। আচ্ছা, 6:18 বাজে, এখান দিয়ে যাচ্ছি। আচ্ছা, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় না? বিশাল ক্যাম্পাস, এই পুরো একদম ঠিক চলছে। ওদের ভেতরে চাষবাস, আলু পেঁয়াজ থেকে
চাল ধান গম সব কিছু তৈরি করে রেখেছে। জায়গাটাও বেশ ভালো লাগছে। প্ল্যান সিটি তো অনেক প্ল্যান। কলকাতা শিলিগুড়ির রাস্তাটাকে কানেক্ট এবার কানেক্ট করবে। এই রাস্তাটা বাম্পার প্রচুর ছিল, দেখাও যাচ্ছিল না, একটু সাবধানে চালাতে হবে, নইলে দেখাই যাচ্ছিল না। কয়েকটা কালার করা ছিল, কালার না করা থাকলে না বাম্পারে ফট করে ওরকম করে বোঝা যায় না, কালার করা থাকলে সুবিধা হয়, বোঝা যায় দূর থেকে। এবার আমরা কানেক্ট করব। এবার কানেক্ট করছি কৃষ্ণনগর রোড না, ওটা ভালো রোড, এই বাইক করে আসলে ভালোই। হ্যাঁ কৃষ্ণনগর রোডটাও তো ভালোই, এখান থেকে 58 কিলোমিটার দেখাচ্ছে কৃষ্ণনগর। ফার্স্ট টোল গেট। বসার জায়গা নেই, দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে কি দাঁড়িয়ে থাকে নিয়ে এখানে তাই বসার জায়গা কোথায়? অটোমেটিক কেটে নেবে, কখন কাটবে সেটা আচ্ছা ওগুলো মনে হয় এখনো করেনি নাকি, বসার বসে থাকে ভেতরে। প্রসিড হয়ে যায়, দেখি দিই। আচ্ছা প্রসিড। 7টা, হ্যাঁ 7টা বাজলো। প্রায় রানাঘাট 2 ঘন্টা চললাম। হ্যাঁ 2 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল। রানাঘাট পার হয়ে গেছি অনেকক্ষণ, তো রানাঘাট ফার্স্টে পড়ে, তারপর কৃষ্ণনগর পড়বে, এখনো কৃষ্ণনগর আসেনি। এখানে এমনি ভালো ভালো রোডটা, কিন্তু মাঝখানে মাঝখানে দেখলাম গর্ত হয়ে গেছে। আগের বারই ভীষণ ভালো ছিল, একদম চকচকে ছিল যখন বাইক নিয়ে এসেছিলাম। এইদিকে এটা আবার ভালো আছে। আর দাঁড়াবো না, এখন বাজে 7টা, একটা করে বাউলি খেয়ে নেবো। এখান থেকে মায়াপুর ইস্কন 38 কিলোমিটার দেখালো না, আর মালদা দেখালো 223 কিলোমিটার। এই রোডটা ডালখোলা বকখালি রোড দেখাচ্ছে। চাইনার অবস্থা, এই যে খাওয়া হয়েছে একবার, এরা এরকম ভাবেই মানে ঘুমোচ্ছে। লিফট নিয়ে এরা যাতায়াত করে। আচ্ছা কৃষ্ণনগর ঢুকে গেছি, এখন বাজে 7:22। এই যে এইগুলোতে তো দাঁড়াই ধাবাগুলো। হ্যাঁ ধাবা ভর্তি, ডাকছে। 2 ঘন্টার বেশি লাগলো। 2.5 ঘন্টা লেগে গেল। সেকেন্ড টোল এখানে ঢুকছি। কটা বাজে এখন? 7:51। এখানে আবার সিঙ্গেল লেন হয়ে গেছে, পাশে এখানে কাজ চলছে। এখন বাজে 8:05। এখনো বহরমপুর ঢুকিনি, বহরমপুর ঢুকবো, বেশিক্ষণ লাগবে না, কিন্তু এখানে টাইম লাগছে, এই কিছু কিছু জায়গায় টাইম লেগেছে। রিত উঠেছে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, ফার্স্টে 2-2.5 ঘন্টার গ্যাপে উঠেছে, তারপরে 1.5 ঘন্টার গ্যাপে উঠেছে, খেয়ে নিয়েছে, এখন ঘুমোচ্ছে। হ্যাঁ ওকে বের করতে হবে, অল্প চা ব্রেক লাগবে। এক টানা চালিয়েছে সৌম্য, এখন 8:05-7 এরকম বাজে। এখানে একটু দাঁড়ালাম, চা ব্রেক হোক। চলো বাবা একটু নামি, তো ঘুমোচ্ছে। আচ্ছা পলাশির আগেই আমরা একটু চা ব্রেকে দাঁড়িয়েছিলাম ওখানে, তা ওখানে 25-30 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। হ্যাঁ ভাবলাম বেশি সময় নেব না, কিন্তু ওই হয়েই যায়, 25-30 মিনিট হয়ে গেছে ওখানে। তো ওই গ্যাপটা হলো, তাও ব্রেকফাস্ট করিনি এখনো, ব্রেকফাস্ট নিয়ে এসেছি যাতে দাঁড়াতে না হয়। তো এখন পলাশি এখান দিয়ে যাচ্ছি, ডান দিকে ওই হোটেলে খেয়েছিলাম আগের বার যখন এসেছিলাম, লাঞ্চ এখানে করেছিলাম, পলাশিতে লাঞ্চ করেছিলাম, মনে আছে। তখন 4টে বেজে গেছিলো, 4টে মানে বিকাল 4টে বেজে গেছিলো। ব্রেকফাস্ট তো নিয়ে এসেছি, স্যান্ডউইচ নিয়ে এসেছি। ওরে বাবারে কী হলো? আচ্ছা তোমার আছে তো খাওয়া রেডি, এই যেখানে চিকেন স্যান্ডউইচ আছে, আর এগুলোই খেয়ে নেবো, আর দাঁড়াবো না। ব্যারিকেড ব্যারিকেড, পুরো হাইওয়েটা ব্যারিকেড ব্যারিকেড। এখন বাজে 9:16, বহরমপুর ঢুকে গেছি। বাঁ দিকে বহরমপুর টাউন চলে যাবে, আর সোজা এদিকে বাইপাস হয়ে আমরা বেরোবো।
হেঁটের রাস্তা এনেইছে না আরেকজনের অবস্থা আমি পাম করে কেবলই দিয়েছি। কি জোরে বৃষ্টি বাবা, দেখো ওকে তো খুলে দে না, ওকে খুলে দে, বৃষ্টি পাচ্ছি। ওটা একটু খুলে দে। ওই যে ওখানটা বৃষ্টি হচ্ছে দেখো। হ্যাঁ ফারাক্কা ঢুকবো, বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হলো মানে এদিকে হচ্ছে বৃষ্টি, মানে এতটা আবার পাইনি, এখন আবার পাবো বৃষ্টি। মেঘ করে কালো মেঘ করে গেছে। ও কি ঘুমাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঘুমোচ্ছে। যত সামনের দিকে যাচ্ছে তত একদম জোরে বৃষ্টি আসছে। বেশ মজা লাগে, কিছুটা বৃষ্টি হয় আবার কিছুটা হয় না, বেশ ভালো মজা লাগে দেখতে। এদিকে আবার বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা হচ্ছে। আমরা ফারাক্কা ঢুকবো, সিগনালে আটকে ছিলাম। ফোর্থ টোল না, ফোর্থ টোলে ঢুকছি। ও আইরে ছুটে আয়, পূজার গন্ধ এসেছে, কাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। মুষলধারে বৃষ্টি, তার সাথে এর কান্না। হ্যাঁ খুব কাঁদছে রিত। মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম ব্রেস্ট ফিড করানোর জন্যে, কেটে কেটে অস্থির, তখন ঠিক হয়ে গেছিলো। আবার এই কার সিটে বসিয়েছি, তখন থেকে আবার কাঁদছে, তো গান করছি, এটা করছি ওটা করছি, দেখছি। একটু না ঘুমোলে এরকম করতেই থাকবে, যতক্ষণ না ঘুমোবে এরকম করতে থাকবে। একটু ঘুম ঘুম ভাবটা আসলে একটু গান করতে থাকি। দেখো মুষলধারে বৃষ্টি, ফারাক্কা একদম কাছে, খুব বেশি দূর না, আর অল্প সময় লাগবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গান করতে করতে ঘুমিয়ে গেছি। যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ কাঁদতেই থাকবে। আরও মনে হচ্ছে এদিকে আরও বৃষ্টি হচ্ছে রে বাবা। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। কোথা থেকে আমরা বৃষ্টি পেলাম যেন, অনেকটা রাস্তা বহরমপুর থেকে মোটামুটি বৃষ্টি পাচ্ছি। হ্যাঁ এখানে মানে উসুল মানে কি ঝড় বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। মাঝখানে মাঝখানে দেখো রাস্তার মাঝখানে 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 আবার ট্রাকশন কন্ট্রোল আছে, ওরা বেঁচে যাচ্ছে যেন গেম খেলছি এইভাবে এইভাবে। তার মধ্যে ওর চিৎকার, চিৎকার করে কান্না, এবার তো কনসেন্ট্রেশন ব্রেকআপ। ওকে থামানোর জন্য এই যে তার মধ্যে চিৎকার, তার মধ্যে রিতের চিৎকার, এত চিৎকার। একে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, তারপর রিতের চিৎকার, ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম। তারপর দেখি বৃষ্টিটা একটু হালকা হলো, তারপর ওকে বসিয়ে দিলাম এখানে, বসানোর পর কাঁদছে। তারপরে আস্তে আস্তে গান করতে 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 নানান রকম কথা বলতে 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 তারপরে ঘুমিয়েছি। ফারাক্কা ঢুকলাম, এখন বাজে 11:30। একটু দেরি হলো কারণ একে তো বৃষ্টি, হ্যাঁ তার মধ্যে দাঁড়িয়েছিলাম। তারপর আবার ওই চায়ের ব্রেক, ওখানেও দাঁড়িয়েছিলাম, একটু দেরি হয়েছে। আর এত মুষলধারে বৃষ্টি, একটা না তো ওভাবে চালানো যাবে না। বর্ষাতে এরকম অবস্থা, ব্রিজের খুব খারাপ অবস্থা। গঙ্গা অল্প অল্প দেখতে পাচ্ছি। এইবার ঢুকছি ফিফথ টোল। মালদা অনেকক্ষণই ঢুকে গেছি, এখন বাজে 12:15। আর মালদা বাইপাস মোটামুটি 5-6 কিলোমিটার, 4.4 কিলোমিটার দেখাচ্ছে। এইটা হচ্ছে সিক্সথ টোল। 1:22 বাজে, রায়গঞ্জ ঢুকে গেছি। এখান থেকে রায়গঞ্জ বাইপাসটা ধরবে, তো ওটা আরেকটু সময় লাগবে। শিলিগুড়ি দেখাচ্ছে এখান থেকে 3 ঘন্টা 28 মিনিট, 178 কিলোমিটার। একটা রিসর্ট দেখতে পেলাম, এখানে ঢুকলাম। কি নাম যেন, কল্পনা ভিলেজ রিসর্ট। এখানে বলছি, আচ্ছা ঠিক আছে। কালী মন্দির, কালী ঠাকুর, বাহ
সুন্দর তো। মা কালীর নাম নিয়ে বেরিয়েছিলাম, আর মা কালীর দর্শন হয়ে গেল। গাড়িটা যখন থেমেছে কি কান্না, ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে কান্না, তারপর সময় নিয়েছে, ঠিক হয়ে গেছে। এখন 1:35 বাজে, তো 1:30টার আগে আগে ঢুকলাম। তো এখানে ওয়াশরুমে গেছিলাম, তো এখানেই কিছু একটা খেয়ে নেবো। সৌম্য অর্ডার দিয়ে দিচ্ছে। এখন ভাত খেলে না অনেক দেরি হয়ে যাবে, আমরা দেরি করতে চাইছি না। হ্যাঁ, যত তাড়াতাড়ি ঢুকে যাই ততই ভালো, যত কম দাঁড়াবো তত ভালো। তো সেই জন্য আর দাঁড়াবো না, এখান থেকে একদম সোজা ডাইরেক্ট একদম যাওয়ার ইচ্ছে। তো এখানে নুডলস বলে দিয়েছে, নুডলসই খেয়ে নেবো। আর বিশাল হাই তুলছে, খুব সুন্দর এমনি রেজাল্টটা, সুন্দর। জবা ফুল ভর্তি, আর নানান রকম ফুল। এই যে রায়গঞ্জ বাইপাস, এখানে উঠে গেছি। এখন কটা বাজে রে? 2:27, 2:30। এর একটু আগে ওই রেসর্টে খেলাম, খেয়ে যে বেরোনো, বেরিয়ে এটা এখানে কি দেখাচ্ছে, ডালখোলা 46 কিলোমিটার, শিলিগুড়ি আর 176 কিলোমিটার। রিত খুব কান্নাকাটি করছিল, তাই নিজের কাছে নিয়েছিলাম। তো বেল্ট একদম আটকে ওকে নিয়েছিলাম, হ্যাঁ, নিয়ে একটু ব্রেস্ট ফিড করালাম। এখন ওকে বসিয়ে দিল, যে এখন ভালো আছে, এখন একদম ভালো মুডে আসে। চলো, এটা দেখেছিলাম আগের বার না, ও এটাই তো খুলেনি তখন। হ্যাঁ, নতুন খুললো না। এটা হচ্ছে 7 নম্বর টোল। এখন রোদ্দুর উঠে গেছে, বাপরে কি বৃষ্টি পেলাম আমরা। এখন আকাশ পরিষ্কার, এদিকটা ভালো হয়েছে একদিকে। ও বাপরে, যা বৃষ্টি ছিল তাতেই তাও অনেকটা টেনেছে। তারপর তো মাঝখানে একটু দাঁড়িয়েছিল। কাছাকাছি আসিনি, মানে এখনো 2 ঘন্টা 19 মিনিট দেখাচ্ছে, সেটাই আরও লেট হয়ে যাবে, কারণ আমরা আবার দাঁড়ালাম। এখানে দাঁড়ালাম, এত সুন্দর না জায়গাটা, দেখেন এত সুন্দর। এখানে ড্রোন ওড়ালে দারুণ আসবে, জানি না কতটা কি করতে পারবে, কারণ একে নিয়ে কান্নাকাটি শুরু করলে আবার থামিয়ে দিতে হবে। কিষানগঞ্জ, এখন বাজে 3:55। এটা ইসলামপুর বাইপাস। আচ্ছা, ইসলামপুর বাইপাস হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ নেই, 4:30 বাজে। কাটাকাটি করছে তাই একটু যা দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, এখন আবার চুপচাপ হয়েছে, গান করতে হচ্ছে, এই করে নিয়ে যাওয়া হচ্ছে। লাস্টে এসে কান্নাকাটি, হ্যাঁ ওটা তো হয়েছে। আর ঘুমটাও ভেঙে গেছে, এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ওই জায়গাটা ঘুম ভেঙে গেছে। এই লাস্ট টোল হয়ে গেল, ঢুকে গেলাম। হ্যাঁ, এই সোজা। হ্যাঁ, সামনে পাহাড়, তাই না? ও কত দিন পর পাহাড়ের দর্শন পেলাম। এবার কাঞ্চনজঙ্ঘা দেখবো মন ভরে। এখন বাজে 6টা, দিনের আলো থাকতে থাকতে ঢুকে গেছি। তো নৌকাঘাট হয়ে শিলিগুড়ি পৌঁছে গেলাম। তো আমাদের টোটাল সময় লাগলো 13 ঘন্টা, কিন্তু এর মধ্যে ইনক্লুড ধরো ওই বারবার দাঁড়িয়েছি না, ওগুলো ইনক্লুড করে 13 ঘন্টা। তা না হলে মোটামুটি 11 ঘন্টার মধ্যে কলকাতা থেকে শিলিগুড়ি ঢুকিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তো জার্নিটা খুবই ভালো হয়েছে, সেরকম কিছু মনেই হলো না। এখনও টায়ার্ড কিন্তু সেরকম ফিল হচ্ছে না, যদিও দুরাত পুরো জাগা। এর আগে বাইকে করে শিলিগুড়ি থেকে কলকাতা গেছিলাম আমি আর সৌম্য, আবার কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম। এবার গাড়ি করে এসেছি, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো লাগলো। তো আসাই যায়। হ্যাঁ, তো মোটামুটি 11-12 ঘন্টার মধ্যে যদি না দাঁড়ানো যায়, তাহলে 11-12 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। তো আমরা তো অনেকটা দাঁড়িয়েছি, তো সেই জন্য 13 ঘন্টা মতো লেগে গেছে। তো ছোটো বাচ্চা থাকলে এইটুকু তো হবেই। আর এই যে রিতের মাঝে মাঝে কাঁদছে, কারণ ঘুমটা ভেঙে যাচ্ছে। আর এখন আর থাকবে না, এখন হাসছে, অনেকক্ষণ হয়ে গেছে। ওরও 13 ঘন্টার জার্নি, এইটুকু বাচ্চা 13 ঘন্টা জার্নি,
সেটা বুঝতেই পারছি সবাই। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরও অনেক ভিডিও আসবে, তো দেখতে থেকো। তো চলো আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।